ফার্স্ট প্রায়োরিটি দেবো বাবা সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করতে বাকি আছে, সেগুলোই আগে আমি শেষ করে তারপর অন্য কাজে। বাবার অসমাপ্ত কাজ আগে শেষ করব। শুক্রবার কালীগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে এই কথা বললেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিয়া আহমেদ। প্রসঙ্গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছেন কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সেই আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার কন্যা আলিফা আহমেদ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলিফা প্রার্থী হওয়ার পর এদিন মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, বিধায়ক কল্লোল খাঁ, বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, বিধায়ক রুকবানুর রহমান সহ একাধিক নেতৃত্ববর্গ। আলিফা বলেন, আমার বাবার অসমাপ্ত কাজ আমি আগে শেষ করব। মানুষের কাছে বাবার করা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উন্নয়নের কথা বলবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বাবার অসমাপ্ত কাজ আগে শেষ করব, মনোনয়নপত্র জমা দিয়ে বললেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস যোগায়। আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে। আজকে যে উচ্ছ্বাস দেখলাম মানুষের মধ্যে, আমি ভীষণ আশাবাদী। আপনারা জানেন যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটা 2026 সালে, খুব বেশি দেরি নয়। আমার হাতে হয়তো কয়েকটা মাস সময় থাকবে। বাবার কিছু স্কিম অলরেডি তৈরি হয়ে আছে। আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো বাবা সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করতে বাকি আছে, সেগুলোই আগে আমি শেষ করে তারপর অন্য কাজে নেমেছি। আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করছি না। আমি লড়াই আমার সর্বস্ব দিয়েই নেমেছি। তবে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আমাদের যে কালীগঞ্জ ব্লকের সংগঠন খুব শক্তিশালী সংগঠন, আমরা ভীষণ বড় একটা মার্জিন নির্বাচনে জয়ী দেবো, সেটা আমার বিশ্বাস। আমি আশা করছি মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, আবেগ দেখছি, আশা করছি। এইবারের যে উপনির্বাচন আমার মূলত এটাই ইস্যু হবে। বিগত দিনে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের দিদির হাত ধরে যে সমস্ত উন্নয়ন করেছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমি প্রচারে নামবো। সেই সঙ্গে সঙ্গে বাবা বিগত অনেক বছর ধরে এই কালীগঞ্জের মানুষের পাশে ছিলেন, তাদের সেবায় নিমজ্জিত ছিলেন। তো বাবার উন্নয়নগুলোকেও আমি বাবার যে উন্নয়নগুলো ছিল সেগুলোকে হাতিয়ার করে লোকের সামনে তুলে ধরবো, যে বাবার কন্যা হিসেবে আর বাবার যে সমস্ত অসমাপ্ত কাজ এবং বাবা যেই পথে চলেছেন সেই পথেই আমি চলবো আর মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আমি নমিনেশনের পেপার জমা দিলাম। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। গত লোকসভা ভোটেও দেখেছেন যে আমাদের যতগুলো এমপি ছিল তার মধ্যে প্রায় 38% মহিলা ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও একজন মহিলাকে দিদি সুযোগ করে দিলেন কালীগঞ্জ ব্লকের হয়ে কাজ করার জন্য। নারী ক্ষমতায়ও আমি দেখছি একটা সুযোগ, এই নির্বাচনে জয়ী হয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে অগ্রগতির পথে, সেটা খুব গর্বের বিষয়। নির্বাচনে আপনি লাল সাহেবের মেয়ে হিসাবেই নমিনেশন পেয়েছেন নাকি নারী শক্তির জাগরণের জন্যই আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে? ক্যান্ডিডেট যখন ডিসাইড করা হয় সার্বিক একটা নীতি দেওয়া হয়। লাল সাহেবের মেয়ে হিসেবে অবশ্যই তিনি কনসিডার করেছেন, সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের একটা যোগ্যতার বিষয় থাকে। তা আমার মনে হয় বাবার যে সমস্ত গুণাবলী আছে আমার মধ্যে আছে, আমি সেগুলোকে পাথেয় করে আর আমার নিজস্ব যে শিক্ষা দীক্ষা সেগুলোকে পাথেয় করে এগিয়ে চলবো, মানুষের পাশে থাকবো।